আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এসএ টেকনোলজি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো 3869 মোটর দিয়ে কিভাবে হাই স্পিড ডিসি ফ্যান তৈরি করা যায়। আমার হাতে যে মোটরটি দেখছেন এটি 3869 মোটর। এটি কিন্তু আমি এবং আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটি কিন্তু এই দুইটি কিন্তু শীটটি আমি কেটে ছিদ্র করে নিয়েছি। এই দুটি শীট আমার মোটর আটকাতে সাহায্য করবে। দেখুন আমি কিন্তু ছিদ্র করে ভাঁজ করে মোটরের সামনে এভাবে লাগিয়ে নিয়েছি স্ক্রু দিয়ে। আপনারা এভাবে লাগিয়ে নেবেন। এখন আমার হাতে দেখতে পাচ্ছেন এটি কিন্তু নেট, যার ভেতরে মোটরটি রাখা হয়। এটি পিছনকার নেট আর ওটা সামনেকার নেট। তো পিছনকার নেটের সাথে আমি মোটরটি সেট করে নেব এবং দুটি ছিদ্র দেখতে পাচ্ছেন, এই দুটি ছিদ্র দিয়ে কিন্তু নাট আটকিয়ে নিতে হবে। তো দেখুন আমি নাট দিয়ে মোটরটি আটকিয়ে নিচ্ছি ভালোভাবে। আমার হাতে যে নাট দেখতে পাচ্ছেন এই নাটটি দিয়ে আমরা মোটরটি আটকিয়ে নেব। মোটরটি আটকানো হয়ে গেছে। দেখুন আমি প্লাস দিয়ে ভালোভাবে টাইট দিয়ে নিচ্ছি। টাইট দেওয়া হয়ে গেলে এখানে এই প্লাস্টিকের খামটি আমাকে সেট করতে হবে। তার জন্য আরও 3টি ক্লাম আমি কাটিয়ে নিয়েছি শীট দিয়ে এবং ছিদ্র করে নিয়েছি। দেখুন প্লাস্টিকের সঙ্গে এক পাশে আটকে দিয়েছি। এখন আমাদের এটা নেটের সঙ্গে আটকিয়ে নিতে হবে। তার আগে আমি রেগুলেটরটি লাগিয়ে নেব ফ্যানটি কম বেশি করার জন্য। আমি ভেতরে রেগুলেটরটি লাগিয়ে নিচ্ছি। দেখুন রেগুলেটরটি লাগানো হয়ে গেলে এরকম একটি কালো টুপি পরে নেব সুন্দর দেখার জন্য, যাতে করে সুন্দর দেখা যায়। তো আমি রেগুলেটর তারগুলো আমি প্যাঁচ দিয়ে নিচ্ছি। এই রেগুলেটর তার লাগানোর কিন্তু ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, যারা দেখেন না অবশ্যই দেখে আসবেন। রেগুলেটর লাগানোর নিয়ম যারা জানেন না অবশ্যই ভিডিওটি দেখে আসবেন এবং ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক আমার দেওয়া থাকবে। তো টেপ দিয়ে আমি আটকে নিচ্ছি সবগুলো মাথা, যাতে করে কোনোটার সঙ্গে কোনোটা এক না হয়ে যায়। তো আমার টেপ দিয়ে লাগানো শেষ। এবার আমার ব্যাটারির তারটি পার করতে হবে ছিদ্র দিয়ে। আমি তারটি ছিদ্র দিয়ে পার করে নিচ্ছি। তার বার করা হয়ে গেলে এই প্লাস্টিক নেটের সঙ্গে আটকে নিতে হবে। দেখুন আমরা নাট দিয়ে এখন প্লাস্টিকটি নেটের সঙ্গে আটকে নেব। 3টি ক্লাম দেওয়া আছে, 3টি ক্লামের সঙ্গে আটকে নেব। অলরেডি আমাদের আটকানো হয়ে গেছে। এখন উপরের নেটটি আমরা আটকে দিব। দেখুন পাশে সাইড দিয়ে ক্লিপের মতো 4টি আছে, ওটা দিয়ে কিন্তু আমরা খাঁচাটি আটকে নেব। আমরা খাঁচাটি আটকিয়ে নিলাম। এখন আমার হাতে দেখতে পাচ্ছেন একটি স্ট্যান্ড এবং এই স্ট্যান্ড কিন্তু খোলা ছিল। এই 3টি নাট দিয়ে কিন্তু আটকে দিয়েছি। আপনারা আটকে নেবেন। এই স্ট্যান্ড ইলেকট্রিক দোকানে আপনারা কিনতে পারবেন। শহরে যেগুলো দোকানে পাইকারি এই ফ্যানের পার্টসপাতি বিক্রি করে ওইগুলো দোকানে আপনারা কিন্তু কিনতে পারবেন। তো এভাবে আমরা নাট দিয়ে আটকে দিচ্ছি। স্ক্রু দিয়ে আমি ফ্যানটিকে ট্যানের সঙ্গে আটকে নিচ্ছি উপরে নিচে। দেখুন দুই পাশে কিন্তু আটকে নিলাম। তো ভালোভাবে আটকে নেওয়ার পরে এখন দেখব ফ্যানটিকে কেমন দেখায়। দেখুন ভিউয়ার্স, ফ্যানটি কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে এবং আমরা পাখা লাগাতে ভুলে গেছি, তার কারণে আবার খাঁচাটি খুললাম এবং আমি 5 পাখা ব্যবহার করব। 5 পাখাটি দেখতে অনেক সুন্দর দেখায়, তাই আমি 5 পাখা ব্যবহার করতেছি। আপনারা অবশ্যই 3 পাখাও কিন্তু ব্যবহার করতে পারবেন। 3 পাখাও কিন্তু ভালো বাতাস হয়, কোনো সমস্যা নেই 3 পাখা লাগালে। তো পাখা লাগানো হয়ে গেলে আমরা আবার নেটটি লাগিয়ে দেব। আমার নেটটি লাগানো হয়ে গেছে। দেখুন ফ্যানের ভিউটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে এবং এটার তলিতে কিন্তু কিছু থাকে না। আপনারা আবার বলবেন যে তলিতে কিছু নেই কেন, এটা এরকমই কোম্পানি থেকেই এরকম আসে। তো আমরা এখন ফ্যানটি চেক করে দেখব এটা কেমন বাতাস হয়। আমি সোলারের বড় ব্যাটারিতে লাগাচ্ছি, আপনারা 12 ভোল্টের ছোটো ব্যাটারিতেও লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন রেগুলেটরে ঘুরিয়ে দেখব কেমন বাতাস। দেখুন মোটরটি কিন্তু খুব স্পিডে ঘুরতেছে এবং খুব ভালো বাতাস হচ্ছে। আমি বন্ধ করে দিয়ে আবার রানিং করে দিয়ে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, অনেক ভালো কিন্তু বাতাস হচ্ছে।
টান দেখুন কম বেশি করা যায়, উপর দিকে নিচ দিকে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি বাইরের দিকে যদি একটু ফ্যানটি ধরি তাহলে দেখুন ত্রিফলা উঠতেছে কত বাতাসে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের কাছে ছড়িয়ে দিন। এই গরমে অনেকেই অনেক কষ্ট করতেছে, তার কারণ বিদ্যুৎ এখন বেশিরভাগ সময় থাকে না। আর যদি কেউ এই ফ্যানটি নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক অ্যাকাউন্ট দেওয়া থাকবে, আপনারা ফেসবুকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের যে কোনো জায়গায় ফ্যান ডেলিভারি দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।